দর্শক সময় টেলিভিশনে আজকে আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। এতক্ষণ আপনারা দেখছিলেন যে যাদের হাত নেই, হাতহীন মানুষদের জন্য এভাবেই বিভিন্ন রোবোটিক হাত উৎপাদন করছে জয়বুরু ও লাভলু। আজকে তার সেই রোবোলাইফ টেকনোলজিস আমি এসেছি, কথা বলবো বাংলাদেশে একমাত্র রোবোটিক হাত উৎপাদন করে এই প্রতিষ্ঠান এবং গবেষণাগার এটি। তার সঙ্গে কথা বলে একটু জানতে চাই কীভাবে হাতগুলো ব্যবহার করা যায়, কোথায় পাওয়া যায়, কেমন খরচ হতে পারে, ডিটেলস আমরা জানতে চাই। তার আগে লাভলু, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। গবেষণা কেমন চলছে সবকিছু? চলছে মোটামুটি ভালো। আগে আমরা পূর্বে যে হাতগুলা রেখেছিলাম ওগুলার চাইতে প্রায় আমরা অনেকটা আপডেট করেছি। ইতিমধ্যে আমাদের স্যাম্পলও রেডি হয়ে গেছে বেশ কিছু। সো আমরা সেই বিষয়গুলো আসলে আপডেট করতেছি এবং আশা করছি যে কিছুদিনের মধ্যে আমরা একটা বেস্ট একটা পারফরমেন্স নিয়ে আসবো। এছাড়াও মনে করেন আমরা ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড সেফটি যে লাইসেন্সগুলো লাগে ওগুলো নিয়ে ফেলতেছি, আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি। খুব দ্রুতই আমরা এই আন্তর্জাতিক সেক্টরে যে এই স্বাস্থ্যসম্মত যে সার্টিফিকেশনগুলো থাকে ওগুলো কালেক্ট করে আমরা বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের তৈরি হাত অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে সব জায়গায় দিতে পারবো। তার মানে হচ্ছে যে গবেষণার গতি আগে থেকে আরো বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, মোটামুটি মনে করেন, কারণ কাজ করতেছি যেহেতু আমাদের এটাকে তো অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবেই। আমি তো শুধু বাংলাদেশে তৈরি করতেছি, শুধু বাংলাদেশের মানুষদেরকে দিব বা আমার গ্রামের চট্টগ্রামের মানুষদেরকে দিব তা কিন্তু তো না। আমরা তো বিশ্ব, আমাদের টার্গেট বিশ্ব, বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করানো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 5টা দেশে রপ্তানি করেছি ইতিমধ্যে, সৌদি আরব, তুর্কি, মালয়েশিয়া, ইন্ডিয়া এবং ইউএসএ তে আমাদের হাতে একটা আছে। সো এই দেশগুলোতে আমরা রপ্তানি করেছি, কিন্তু আমরা কি এই দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমাদের টার্গেট তো আরও বড় কোনো কিছু, আমরা পুরো বিশ্বকে যাতে আমরা হেল্প দিয়ে একটা হেল্প করতে পারি, বাংলাদেশের নাম ওই জায়গায় পৌঁছা দিতে পারি। দুইটা প্রশ্ন একসাথে করি। একটা হলো এই পর্যন্ত কতজনকে আপনারা এই হাতগুলো দিতে পেরেছেন সাফল্যের সঙ্গে? একটা হচ্ছে যে দেশের বাইরেও বলছেন যে রপ্তানি করা হয়েছে, রেসপন্স কেমন? মোটামুটি ভাইয়া, আমি যদি সহজ ভাষা বলতে চাই, দেশের চাইতে বিদেশের রেসপন্স সবচাইতে বেশি। কারণ আমাদের এশিয়ার মধ্যে সেটা যে কোনো জায়গা থেকে মানুষ সার্চ করলে খুঁজে পাবে। এশিয়ার মধ্যে সবচাইতে লো কস্ট বায়োনিক আর্ম নির্মাতা কিন্তু শুধু আমরা, পুরো এশিয়ার মধ্যে। আর মনে করেন বাইরের দেশ থেকে মানুষ নিয়ে আসলে একটা হাত 5 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত থাকে। সো আমাদের শুরু হল গিয়ে 30,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত। সো আসলে এইভাবে আসলে আমরা এগুলো রেডি করতেছি। আর বাইরের দেশ আর দেশের যেই ডিমান্ড, সেই ডিমান্ড আসলে আমরা দিও মানে একটা বলে না যে কুল পাচ্ছি না কোনোভাবে। সো আমরা এই প্রোডাকশনটাকে খুব দ্রুত বাড়ানোর প্রসেস করতেছি। আমরা খুব দ্রুত এটাকে লিমিটেড করে আমরা একটা ইন্ডাস্ট্রি করে ফেলবো, মানে এই নেক্সট ইয়ারের মধ্যে আর কি। হ্যাঁ, তো নেক্সট ইয়ারের মধ্যে আমরা কি ইন্ডাস্ট্রি করে আমরা একটা মাস প্রোডাকশন যেগুলো আছে আর কি, চেইন লাইনের মাধ্যমে যেগুলো প্রোডাকশন করে, ওই প্রোডাকশনে আমরা খুব দ্রুত চলে যাবো। এতে করে আমরা দেশে এবং বহির্বিশ্বে সব জায়গায় প্রোডাকশন দিয়ে আমরা আসলে ওনাদেরকে যে হ্যান্ডিড ব্যক্তিগুলো আছে ওনাদেরকে সহায়তা করতে পারবো। দেশে কতজন ইউজ করছে এখন এই হাত? দেশে আমাদের অলমোস্ট 90+ মানুষ ইউজ করতেছে। এছাড়াও বাইরের দেশের সবগুলো মিলে আমাদের 100+। আমি একটু আপডেট হাতগুলার ডিটেলস জানতে চাই, দেখতে চাই কর্মপদ্ধতি। আচ্ছা, এই যে আপনারা হয়তো শুরুতে আমাদের ব্রেন কন্ট্রোল রোবোটিক হাতগুলো দেখেছিলেন, যদিও এটাই হলো গিয়ে সেই ব্রেন কন্ট্রোল রোবোটিক হাতটা। সো এটা হলো গিয়ে, এটা হচ্ছে ওল্ড ভার্সন। হ্যাঁ, এটা হলো গিয়ে ওল্ড ভার্সন। এটা হলো গিয়ে ব্রেন কন্ট্রোল আমরা দেখছি না। হ্যাঁ, এটা আজকে আমরা যেহেতু আগে দেখানো মানুষ ইতিমধ্যে জানে, সো এটা না, কিন্তু এটা কোনো জায়গায় ওইভাবে দেখানো হয়নি। এটা মনে করেন ওইটা তো আমাদের ব্রেন থেকে চলে। তো দেখা যায় অনেক মানুষ ব্রেন সিগন্যালটা পাওয়া যায় না, ইলেকট্রিক শকে পুড়ে যায় বা অ্যাক্সিডেন্টলি আসলে তাদের নার্ভগুলা নষ্ট হয়ে যায়। তখন তাদের জন্য কি তারা কি রোবোটিক হাত ইউজ করতে পারবে না? তারা রোবোটিক হাত ইউজ করতে পারবে। সো আমি যদি একদম এক্স্যাক্টলি দেখাই, আমার পায়ে যেই স্যান্ডেলটা আসলে বা জুতোটা দেখা যাচ্ছে, সো একজন হাতহীন ব্যক্তি এই হাতটা ওনার হাতের মধ্যে পড়বে, যে হাতটা নেই ওই হাতের মধ্যে পড়বে। সো এরপর মনে করেন সে এই জুতোটা পড়বে। এই জুতোর মধ্যে ছোট একটা ট্রান্সমিটার চিপ আছে, যেটা আমরা প্রেস করার সাথে সাথে, এই যে আমি হাতটা চালু করলাম, প্রেস করার সাথে সাথে কিন্তু হাতটা ক্লোজ এবং ওপেন হবে। তো এতে করে দেখা যাবে যাদের নার্ভ সিগন্যাল নাই তারাও কিন্তু হাত ইউজ করতে পারবে অ্যাজ এ লেগ কন্ট্রোল হিসেবে। মানে হচ্ছে পায়ে জুতার মাধ্যমে হচ্ছে তার হাতটা কন্ট্রোল হবে। পায়ে জুতার মাধ্যমে লুক লাইক সেম এরকমই, জাস্ট আমি প্রেস দিলাম, এভাবে সে ইউজ করতে পারবে। এবং এটা রেঞ্জ হলো সর্বোচ্চ 500 মিটার মতো। 500 মিটারের মধ্যে সে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আসলে এই কাজটা করতে পারবে। মানে তাহলে তো এমন তো হবে যে এই জুতা পরে ধরুন কারো যদি পা নেই, সে বসে আছে, তিনি যদি পায়ে বাটন ক্লিক করে দেন, হ্যাঁ, যে কোনো কেউ এনিথিং, যে কোনো কেউ আসলে চালাতে পারবে। দেখা গেল আরেকজন আপনাকে আমি হাতটা দিলাম, ধরেন একজন হাতহীন ব্যক্তি হাতটা পড়লো, দেখা গেল আরেকজনও সে কন্ট্রোল করতে পারতেছে। কিভাবে? আসলে কন্ট্রোলিং মাধ্যমে। তো আমাদের সর্বোচ্চ টার্গেট, অথবা একজন হাতহীন ব্যক্তি তো সে পা দিয়ে কন্ট্রোল করবে, অন্য কেউ তো আসলে পড়বে না। আর এটা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও কোনো সমস্যা নেই আমাদের চ্যানেলগুলো। তো সব দিক দিয়ে মনে করেন ও একটা সাপোর্ট পাবে আর কি। আর এই হাতটার উপরেই থাকে আমাদের একটা গ্লাভস, যে গ্লাভসটা হলো গিয়ে এগুলো হলো গিয়ে ধরেন একজন হাতহীন ব্যক্তি, ধরেন ওনার বাম হাতটা নাই, ডান হাতটা আছে, আমরা সেই বাম হাতটা তৈরি করে দিব ওই ডান হাতের কালার ম্যাচ করে, এবং অরিজিনাল হাতের মতো দেখা যাবে। শুধু এটার মধ্যেই আমরা জাস্ট কভারটা পরাই দিব।
এইটাই মানে হ্যাঁ। এটার উপর পরা দিবে তাই তো, এবং হাতটা অনেক সুন্দর। আমি নখগুলা ভাবতেছিলাম যে এটাতে original নখ ফিঙ্গারপ্রিন্ট নাকি। সহ আছে, নোকও আছে, মানে রগও আছে। ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবে এটা দিয়ে? হ্যাঁ, এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনি ভালোভাবে দেখলে মানে দেখতে এই পারবেন। ফিঙ্গারপ্রিন্ট কি কাজ করবে এনআইডি কার্ডের জন্য? না, এটার উপরে একটা আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করতে হবে, কারণ অ্যালুমিনিয়াম আমাদের মোবাইলগুলোকে টাচ করতে সহায়তা করে। তো আমরা এখানে ভিতরে যদি একটা অ্যালুমিনিয়াম ফয়েল বসাই দিই, এটা দিয়েও সে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে। এই ফিঙ্গারপ্রিন্ট আর কারোর সাথে মিলবে না? না, এগুলো হলে কি মিলবে না, হইতে পারে এইটা কোনো একটা ডাইসের মাধ্যমে তৈরি করা, এমন হতে পারে যে কারোর না কারোর সাথে মিলে যাইতে পারে, কারণ একজনের স্যাম্পল অনুযায়ী আসলে এটা তৈরি করা, সো মিলতে পারে। মিলতেও পারে, ঠিক আছে। সেই রিস্কে না যাওয়ার দরকার, আমরা কাজে থাকি। এটা দিয়ে আর কি, এটা এই হাতটা দিয়ে কেউ যদি নিতে চায় বা কেউ যদি ব্যবহার করে এই হাত দিয়ে, আসলে তার কি কি করা সম্ভব? আচ্ছা, তো আমরা যদি কিছু স্যাম্পল দেখাই, ধরেন এটা আমাদের যে কোনো একটা বোতলও হইতে পারে, পানির বোতল দিব আমি? হ্যাঁ, একটা পানির বোতল ঠিক আছে, বেস্ট এটা হয়। পানির বোতল দিচ্ছি। সো এটা একটা পানির বোতল, ধরেন আমি এখানে রাখবো? হ্যাঁ, এখানে রাখতে পারেন। সো আমি একজন হাতিন ব্যক্তি, ধরেন এই জায়গাটায় উনি পড়লো, ওনার হাতে এতটুকু না, এটা পড়লো। সো এখন যদি উনি যদি চাই যে এই জিনিসটাকে ধরবে, সো আমি যদি এখন যদি এই জিনিসটাকে প্রেস করি, সো এটা কিন্তু প্রেস করলো। আবার আমি যদি আপনাকে দিয়ে দিই বোতলটা, আপনি একটু ধরেন, সো এটা কিন্তু অটোমেটিক্যালি ছেড়ে দিচ্ছে। আবার এটার উপর গ্লাভস থাকলে মানুষের হাতের মতো অরিজিনালি দেখায় এবং কাজটা করবে। সো আমরা আরেকটা কোনো কিছু যদি ধরার ট্রাই করি, সো এখানের মধ্যে আমাদের এখানে আরেকটা স্ক্রু ড্রাইভার আছে, যেটা আমাদের কাজে ইউজ হয় আর কি। সো এটাকে ধরতে গেলে, সো আমরা এটাকে ধরলাম। ভালো তো শক্ত করে মুট করে ধরেছে। হ্যাঁ, মোটামুটি আসলে যতটুকু প্রয়োজন আসলে ততটুকু আসলে সাপোর্টটা দিয়ে আসলে ধরতে পারে আর কি। তো এইভাবে আসলে আমাদের পানি খাওয়া বা দৈনন্দিন খাওয়া দাওয়ার কাজগুলো আসলে একজন হ্যান্ডলেস ব্যক্তি হাতগুলো দিয়ে করতে পারে। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার যে হাত নেই, অনেকে আছে মনে একটা কষ্ট থাকে। ওনার যে আউটলুকটা, ওনার আসলে একটা জিনিস কমতি দেখায় যে আমার একটা হাতটা হাত নাই, নেই। একটা হাত ঝুলে থাকে, গিয়া থাকে। সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হলো কি ওইটাই, ওনার যে আউটলুকটা, ওই আউটলুকটা দেখে অনেকে আসলে বুঝতে পারে না যে ওনার আসলে একটা হাত নেই। তো আশা করি যারা আসলে হাতহীন ব্যক্তি আছে, তারা আসলে তেমন একটা আনইজি ফিল করে না। এগুলোর প্রাইস কেমন পড়ে? যদি ভাই, এগুলো 30,000 টাকা থেকে শুরু হয়। 30,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি, যেমন ধরেন একটা মোটর যদি আমি নর্মালি বলি, কিছু মোটর আছে বেসিক কম দামের, আর কিছু মোটর আছে অ্যাডভান্সড অনেক হাই প্রাইসের। তো এখন মানুষের ডিমান্ড কিরকম, একজনের 20,000 টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই, তাকে আমি 1 লাখ টাকা বলতে পারবো না কোনোভাবে। তার যে 20,000 টাকা আছে, সেটাকে কিভাবে আমরা ওই জিনিসটার মধ্যে ম্যাচ করে তাকে হাতটা দিতে পারবো, সেটার উপর ডিপেন্ড করে আসলে আমরা কস্টিংটা নির্ধারণ করি। এটার দামটা কত? এটা আমাদের 30,000 টাকা। 30,000 টাকার দাম। এখন আমি যদি বলি যে 30,000 টাকারটা দাম, 30,000 টাকারটা এবং 2 লাখ টাকা যেটা বলছেন, পার্থক্য কি সার্ভিস? আচ্ছা, এখানে ধরেন আপনি একটা, যদি আপনি একটু হাতটা এখানে রাখবেন, এখানে রাখেন, হ্যাঁ এখানে রাখেন। সো এখানের মধ্যে, আচ্ছা এটা সুইচটা অফ হয়ে গেছে, আমি চালু করে দিই। এই যে এখন আমি ধরেন প্রেস দিলাম, এখানে একটা ফোর্স ক্রিয়েট করলো, একটা ফোর্স দিল, দেখা গেল এই ফোর্সটা দিয়ে আপনি মোটামুটি স্টেবল রাখতে পারবেন। কিন্তু কিছু হাতের ফোর্স আছে, আপনি হাতটা বেশিক্ষণ এখানের মধ্যে রাখতে পারবেন না, যেটাগুলোকে আমাদের অ্যাডভান্স, হ্যাঁ আরো বেশি শক্ত করে ধরে, এবং ওটার গ্রিপটা স্মুথ, এটা একটু আস্তে আস্তে মুভ হচ্ছে না, ওটা একদম স্মুথলি মুভ হয়। তো এরকম অনেক কিছু আছে সক্ষমতা। ধরুন হ্যাঁ, এটাতে হয়তো বা হাফ লিটার পানি বোতল তুলতে পারতেছে, সেটা ওটা দিয়ে 1 কেজি 2 কেজি এরকম। তারপর আবার এটা মনে করেন সিলিকন গ্লাভস, এটার মধ্যে আমাদের 4টা ভার্সন আছে। কিছু আছে বেসিক কম দামি গ্লাভস, কিছু আছে অ্যাডভান্স লেভেল গ্লাভস, যেটাকে বলে বিএসপি লেভেল, এই গ্লাভসগুলোকে। সো এই বিএসপি লেভেলের গ্লাভসও আকামরি মানে অনেক তফাৎ আছে। তো আমাদের এই হাতের বডিটা আছে, এই বডিটার মধ্যেও তফাৎ আছে। কিছু থাকে পিএলএ, এটা আমাদের প্রিন্ট করা একটা পিএলএ প্লাস একটা ফিলামেন্ট দিয়ে আমাদের 3D প্রিন্টারে প্রিন্ট হয় বডিটা। আবার একটা থাকে টিপিইউ, যেটা হলো কি একটু রাবার টাইপের। কিছু প্লাস্টিক দেখবেন শক্ত, কিছু প্লাস্টিক থাকে রাবার টাইপের, যেগুলো সহজে ভাঙে না। তো এটা হলো কি আমাদের পিএলএ দিয়ে তৈরি করা, অ্যাডভান্স প্রযুক্তিগুলো আমরা টিপিইউ দিয়ে তৈরি করি, টিপিইউ প্লাস্টিক দিয়ে। সো এরকম মনে করেন ভিতরের মোটর, আমাদের সার্কিট, আমাদের ব্যাটারি, আমাদের সবকিছু একটা তফাৎ একটা। হ্যাঁ, তা কিন্তু টেকসই কেমন? আমি এটা 30,000 টাকা দিয়ে কিনলে সে আমাদের এই হাটটা দেখতে পাচ্ছেন, আপনি যখনই আসছিলেন হয়তো আপনাদেরকে এটা দেখাইছিলাম। এই হাটটার মেয়াদ 2.5 বছর চলতেছে, এখনো পর্যন্ত তেমন কোনো কিছু প্রবলেম দেখা দেয়নি। এই হাটটা তো ব্যবহার হচ্ছে না, অথবা গবেষণার কাজে ব্যবহার হচ্ছে। আমাদের যে 24 ঘন্টা একটা হাত ব্যবহার করে না, আমরা ক্ষেত্রে এই হাটটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন জায়গায়? আমরা যত ফিয়ারে যাই সেখানে ইউজ করি। প্রতিদিন একটা ক্লায়েন্ট আসলে ওই ক্লায়েন্টকে এই হাত দিয়ে আমরা টেস্ট করি। সো আপনি মনে করেন যারা হাত ইউজ করে তাদের চাইতে বেশি এই হাটটা ইউজ হয়, লাগাতার ইউজ। আমরা শুধু চার্জ করি আর ইউজ করি, কারণ টেস্ট প্রসেসে হাটটা ইউজ করা হচ্ছে, কোনো এক্সপোতে গেলে ইউজ করা হচ্ছে, তারপর কাউকে দেখাইতে গেলেও ইউজ হচ্ছে। সবচেয়ে বেশি আসলে এটা ইউজ হয়, এই হাতটাই। ঠিক আছে, মানে এমনিতে এটা তো 2.5 বছর সার্ভিস দিচ্ছে, কিন্তু যদি নেয় একজন, যদি ভালো করে ইউজ করে, এগুলো সার্ভিস কতদিন হতে পারে? এইটা সর্বোচ্চ আমরা ক্লেম করি হয়তো 3-4 বছর খুব ভালোভাবে ইউজ করতে পারে। তখন আমাদের ব্যাটারিটা চেঞ্জ করতে হবে এরপরে, কারণ একটা ব্যাটারির একটা নির্দিষ্ট মেয়াদ আছে, 2 বছর 3 বছর 1 বছর। একবার চার্জ দিলে কতক্ষণ চলে? এটা একবার চার্জ করলে ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করতেছেন। কিছু তাকে 5-6 ঘন্টা চলবে, কিছু তাকে 3-4 দিন একটা ব্যাকআপ সাপোর্ট দিবে, মানে ব্যাটারির উপর ডিপেন্ড করে আমরা কোন ব্যাটারি দিচ্ছি, কে
কেমন কস্টিং দিচ্ছে, এটা সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আসলে এইগুলার কস্টিংটা হয় এবং চার্জ থাকে। আচ্ছা, আর এর বাইরে ওই হাতগুলোর কাজ কি বা আর কিছু আছে? আচ্ছা, এরকম হলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলের আপডেট মডেলের হাঁসগুলো চলতেছে। যেমন ধরেন এগুলো হলো গিয়ে আমি আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা হাত আমি যেরকম করতেছি সেরকম আচ্ছা, ওই ভিডিওতে আমরা দেখেছি। হ্যাঁ, সো ওই হাতটাকে আমরা আপডেট করতেছি আর কি। সো এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের হাত হবে। মানুষ যে বিপজ্জনক কাজগুলো থাকে সেই কাজগুলো আসলে আমি যেভাবে মুভমেন্ট করবো সেভাবে মুভমেন্ট করে এগুলো আসলে হাতগুলো চলবে। সো এটা আসলে এভাবে মুভমেন্ট করে কাজ চলমান আমাদের, খুব দ্রুত আমরা এটার মডেলটা নিয়ে আসছি। মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে যে রাসায়নিক পদার্থ, হ্যাঁ, রাসায়নিক পদার্থ, লিকুইড পদার্থ যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, সেগুলো কাজের জন্য সেগুলো ব্যবহার করা আমরা যায়। তাই এগুলো প্রাইস কেমন? এগুলো ভাই আমরা এখনো কোনো প্রাইস এভাবে আসলে নির্ধারণ করিনি। হ্যাঁ, এটা গবেষণায় আছে। আমরা যখনই ফুলফিল ভাবে কমপ্লিট করে ফেলবো তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি না আমাদের এই প্রাইসগুলো এরকম। তো যেহেতু আমাদের ট্রায়াল পর্যায়ে, ট্রায়াল শেষ করার পরে অনেক আপডেট করা থাকবে, অনেক কিছু থাকবে, মানুষ আসলে বুঝবে যে এটা এভাবে ইউজ করা যায়, তখন আসলে আমরা একটা নির্দিষ্ট প্রাইস আসলে অ্যাড করে রাখতে পারবো যে না, এটা বানাতে আমাদের এতটুকু খরচ হয়েছে। আর আপনি কি শুধু রোবোটিক হাত নিয়ে কাজ করছেন, পা বা অন্য কিছু নিয়ে কাজ করছেন? ভাই আমরা শুধু রোবোটিক হাত না, ইতিমধ্যে কিন্তু আমরা অনেক কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছি। ফর এক্সাম্পল, আমরা রকেট সায়েন্সের যে বিষয়গুলো, আপনি 2019 সালে নাসা স্পেস চ্যালেঞ্জে আমরা ডিস্ট্রিক্ট উইনার ছিলাম এবং গ্লোবাল নমিনি ছিলাম। সো আমরা একটা অ্যাস্টেরয়েডের একটা হাত নিয়ে আমরা কাজ করছিলাম। দেখা যায় কি অ্যাস্টেরয়েড পৃথিবীর বাইরে স্পেস ওয়াক করে, স্পেস ওয়াকের সময় ওনার দুইটা হাতে ধরেন উনি কাজ করলে আর একটা ক্ল্যাম থাকে যেটা হলো গিয়ে রকেটের সাথে মানে স্পেস সেন্টারের সাথে ওনার বডিটা অ্যাটাচ করা থাকে। তো এখন ওনার একটা হাত আমরা তৈরি করছিলাম যেটা দিয়ে উনি রকেটের যেই বডিটা আছে মানে আইএসএস এর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে বডিটা আছে ওই বডিটা স্পর্শ করে থাকবে, দুই হাতে কাজ করবে, মানে একটা এক্সটার্নাল হাত হিসেবে কাজ করবে, 3 নাম্বার হাত হিসেবে কাজ করবে। তো হাতটা করেছিলাম আমরা, ডিস্ট্রিক্ট পর্যায়ে উইনার ছিলাম এবং হলো গ্লোবাল নমিনি ছিলাম। সো আমরা যদি নেক্সট টাইম বার করতে পারতাম, আমরা মনে করেন এখানে যাইতে পারতাম আর কি। বের করতে পারেননি কেন? না, আমরা হলো গিয়ে আমাদের বেশ কিছু আপডেট এবং বেশ কিছু কাজ ওখানে মধ্যে বাকি ছিল। সো আমরা যতটুকু মনে করতেছি এই অর্জনটা আমাদের জন্য যতটুকু বেশি আমাদের জন্য অনেক। সো আমরা নেক্সট লেভেলে গিয়ে আমরা হয়তো পারে এবছর বা পরবর্তী বছর আমরা ওইটার ফাইনাল আপডেট ভার্সনটা নিয়ে আমরা অ্যাপ্লাই করবো। তখন আশা করি আমরা বেস্ট একটা সলিউশন পাবো। মাসে কয়টা করে বানাচ্ছেন? মাসে সর্বোচ্চ 4টা 5টা হয়তো বা থাকে না যে মোবাইল কোম্পানি খুলছে একটা ইন্ডাস্ট্রিজের মাধ্যমে, দিনে অনেকগুলো উৎপাদন হচ্ছে, সেই ধরনের কি বলে প্রাতিষ্ঠানিকভাবে শিল্প। ভাইয়া এখানের মধ্যে দুইটা বিষয়, যেমন ধরেন প্রোডাকশনের ক্ষেত্রে দিনে 10টা তৈরি করা আর মাসে 4টা তৈরি করার মধ্যে একটা তফাৎ আছে। যেমন ধরেন ডেইলি নিডসে আমাদের মোবাইল লাগতেছে, কিন্তু ডেইলি নিডসে একজন সাধারণ মানুষের কি একটা হাত লাগতেছে না। তো সেদিক থেকে মনে করেন আমাদের এটা গ্রাহক সংখ্যা খুবই কম। গ্রাহক আছে কিন্তু অনেকে আবার আর্থিকভাবে আসলে ইয়াটা নাই। হ্যাঁ, তো তখন আমরা অনেককেই ফ্রি হ্যান্ড দিছি ভাইয়া, আমরা অনেককেই ফ্রি হ্যান্ড দিছি, কারণ আমাদের যে জায়গা থেকে আমরা 5,000 টাকা বেনিফিট পাচ্ছি, সে 5,000 টাকা আমরা গরিব মানুষ যারা আসলে হাত দিতে পারে না তাদেরকে আমরা ইনক্লুড করি। সো এইভাবে মনে করেন আমরা যে সকল ব্যক্তি হাত দিতে পারে না তাদেরকে আমরা ফ্রি হাতে অনেকজনকেও দিছি। সো সেদিক থেকে মনে করেন বড় কিছু প্রতিষ্ঠান আমাদেরকে অফার করছেন। বাংলাদেশের নোমান গ্রুপ, জাবেদ জুবের ফেব্রিক্স লিমিটেড, ওনারা করছে কি আমাদেরকে প্রায় 20-30 লক্ষ টাকা খরচ করে একটা গুলশানের ল্যাব করে দিছে। সো ওই ল্যাবটা তো আমরা মাঝে মধ্যে রিসার্চ করি, ওই ল্যাবটা তো আমরা কাজ করি। এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান আমাদেরকে এগ্রিমেন্ট, বিনিয়োগ এগুলোর বিষয়ে বলছিল। সো আমরা চিন্তা করতেছি ওইভাবে ওনারা আসলে যে রুলসগুলো দেবে রুলসগুলোতে আসলে আমাদের কাজ করা সম্ভব না। সো আমরা চিন্তা করতেছি আমরা আস্তে আস্তে এইভাবে আগাবো। একটা সময়ে আমরা নির্দিষ্ট কিছু বড় ফান্ডিং নিয়ে, আমাদের ইতিমধ্যে বেশ কিছু ফান্ডিং এসেছে, সো আরো কিছু ফান্ডিং আসতেছে, ওগুলো হয়ে গেলে আমরা লিমিটেড করে বড় পর্যায়ে একদম ফ্যাক্টরি লেভেলে চালু করে ফ্যাক্টরি লেভেলে চলে। আচ্ছা ঠিক আছে, মানুষকে তো প্রায় বললেন যে 100-র উপরে মানুষ আপনাদের ব্যবহার করা, উৎপাদন করা হাত ব্যবহার করছে, সবাই তো খুশি হয়েছে। এর মধ্যে তো বিড়ম্বনাও আছে মনে হয়। হ্যাঁ, এর মধ্যে বেশ কিছু বিড়ম্বনা আছে, যেটা হলো কি ফর এক্সাম্পল আমি একজনকে হাত দিলাম, হাত দেওয়ার পরে দেখালো উনি দীর্ঘ 2 বছর 5 বছর আসলে হাতহীন অবস্থায় আছে। হঠাৎ ভাবে হাতটা লাগাইলে উনি কি করে, আনইজি ফিল করে। কারণ আপনার হাতের সাথে যদি 2 কেজি আমি কোনো কিছু অ্যাড করে দিই, আপনি আনইজি ফিল অবশ্যই করবেন। কিন্তু যখনই এই 2 কেজি আপনি নির্দিষ্ট 2 দিন ইউজ করবেন, আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আপনার সমস্যা হবে না। তো আমি বলতেছি ভাইয়া এটা আপনার প্রবলেম ফেস হচ্ছে, আপনি 2 দিন একটু সুন্দরভাবে ইউজ করেন, তারপরে আমাকে ফিডব্যাক দেন। 2 দিন ইউজ করার পর ওনারা ফিডব্যাক জানতে চাইলে বলে এটা তো আমার সাথে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ প্রথম আমার একটু আনইজি রাখছিল, এখন আমরা 5-6 মাস ধরে, সেই সকল ব্যক্তিগুলো 5-6 মাস ধরে, 2 বছর ধরে, 2.5 বছর ধরে ইউজ করতেছে। আমরা প্রতিনিয়ত ওনার থেকে ফিডব্যাক নিই। এমন গেছে পরশুদিন আমাদের একটা হাত আসলো, উনি 2 বছর পরে হাতটা পাঠাইছে। 2 বছর পরে হাতটা পাঠাইছে, একটা প্রবলেম হয়েছিল যে সুইচটা ভালোভাবে কাজ করতেছিল না। তো আমরা এটাকে রিপেয়ার করে আবার ওনার বাসায় পাঠাইতেছি, কারণ আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনি আবার সেই হাতটা আবার ওনার বাসায় পাঠাই দিই। হ্যাঁ, কিন্তু আমি ফেসবুকে রিসেন্টলি আপনার একটা পোস্ট দেখলাম যে সামহাও কেউ একজন ক্লেম করছে যে আপনি তাকে মানে সে বা আপনি দুইজনের কেউ একজন বলছেন যে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি সেই বিড়ম্বনার ঘটনাটা জানতে চাই, যেই ব্যক্তিটা ভিডিও ছাড়লো তার নিজে তো 2 হাত নেই, তার সঙ্গে আসলে সমস্যাটা কি হয়েছে?
ও আচ্ছা, এটা এখানে ভাই দুইটা পার্ট। একটা ব্যক্তি হলো গিয়ে ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে দিছে, ওইটা সম্ভবত অর্থবকের বা কোন একটা প্রতিষ্ঠানের হাত ছিল, যেগুলো যার শো হাত। হাত, হ্যাঁ একদমই কাজ করে না, ওটা হলো গিয়ে কোন একজন ব্যক্তি সোশ্যাল ওনাকে দিয়েছিল, হয়তো নাকি উনি কিনেছিলেন সে জানা নাই। উনি হাতগুলো জাস্ট দেওয়ার পরে তো উনি জাস্ট এটা জাস্ট ইউজ করতে পারেন না, শুধু শো করে। তো ওই ভিডিও আমি শেয়ার করে লিখেছিলাম এই ব্যক্তিকে আমি হাত দিতে চাই, যদি কোনো সদয়বান ব্যক্তি ওনাকে হেল্প করতে চাই আমিও হেল্প করব, আমাদের সহযোগিতা উনি কিভাবে খাবার দাবার কাছে কিভাবে ইউজ করতেছে সেই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবো, যাতে আপনারা বুঝতে পারেন আগের সেই পূর্বের হাত থেকে সে কি করতে পারে নাই, এখন আমাদের হাত দেওয়ার পরে সে কি করতে পারতেছে, এটার প্রুফ আমি আপনাদের কাছে নিয়ে আসবো। সো আমি বেশ কয়েকবার সেই ব্যক্তির সাথে হাতিন ব্যক্তির সাথে ট্রাই করার যোগাযোগ করছি। একজন লন্ডন প্রবাসী ভাই বললেন যে ওনার সমস্ত হাতের ব্যয়ভার বহন করবে, বাট ওই ব্যক্তিকে অনেকবার ফোন দিয়েও আমি আসলে ফোনে পাইনি এবং তাকে রিচ করতে পারিনি। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, একজনকে আমি হাত দিতে চেয়েছিলাম, হাত দিতে চাওয়ার পরে সে কন্টেন্ট বানাই সোশ্যাল মিডিয়াতে। তো কন্টেন্ট বানানোর পরে ওকে আমি বেশ কয়েকবার রিচ করি যে ভাই আপনি আসেন, আপনাকে আমি ফ্রি হাত দিব। তো সে যেহেতু কন্টেন্ট বানাই আমি অনেকবার ডাকলাম, তো পরবর্তীতে বুঝতে পারলাম যে সে হাত লাগাইতে ইন্টারেস্টেড না। তো মানুষজন বারবার আমাকে ওই একটা যদি ভিডিও ছাড়ে সেই ভিডিওতে আমাকে বারবার মেনশন করে বলে যে ভাই ওনাকে হাত লাগাই দেন। আবার অনেকে বিরক্ত হয়ে বলে যে ভাই আপনাকে এতবার মেনশন দিলাম আপনি তাকে হাতটা দিলেন না কেন। তো সেই ব্যক্তিটাকে হাত কেন দিচ্ছি না সেটা নিয়ে আমি একটা ভিডিও করার পরে সেই ব্যক্তি মনে করেন আমাদের গোষ্ঠী সহ গালাগাল দিয়ে উদ্ধার করে ফেলছে। আচ্ছা, তো এই হলো কি আর কি, মানে আমি বাংলাদেশে ভালো করাটা আসলে তেমন একটা না এখানে তো লাভলো আরেকটা ব্যাপার তো আছে যে অনেকে যে মেনশন দিয়ে বলে না যে ওনাকে একটা হাত দিন, ওনাকে একটা হাত দিন, এত মানুষকে আসলে ফ্রিতে হাত দেওয়া তো সম্ভব না। হ্যাঁ, এটা হলো কি একটা বিষয়, এই জন্য আমি শেয়ার করে রেখেছিলাম যে আমাদের পক্ষে এত কস্টিং ব্যয়ভার বহন করা সম্ভব না। যদি কোনো ব্যক্তি ওনাকে সাপোর্ট দিতে পারেন তখন আমি সহ মিলে একত্রে ওনাকে আমরা হ্যান্ডেল, সেক্ষেত্রে হয়তো কস্টিং খরচটা কমিয়ে ধরা যায়, কিন্তু মূল খরচটা তো আমার লাগবে। হ্যাঁ, আমি ওনাকে একটা হাত 30,000 থেকে 2 লাখ টাকা খরচ যায়। ফর এক্সাম্পল ওনাকে আমরা যে হাত দিব ওনাটা কিন্তু ফুল হ্যান্ড। সো লুক লাইক আমাদের যদি 30,000 থেকে শুরু হয়, ওনার হাতটা শুরু হবে 80-90,000 টাকা থেকে। হ্যাঁ, ধরেন ওই 80-90,000 টাকার হাতটা ধরেন আমি একটা নির্দিষ্ট 10,000 টাকা প্রফিট করে যদি 1 লাখ টাকা সেল করি, তাহলে আমি ভাইয়াকে বলতে পারবো যে ভাইয়া এই হাতটা আমি 90,000 টাকা দিয়ে বানাইছি, এবার আমি এখান থেকে কোনো প্রফিট করব না, আমাকে ওই 90,000 টাকাও দিতে হবে না, আপনি আমাকে 70,000 টাকা দিবেন। 20,000 টাকা যেহেতু আপনি হেল্প করতেছেন আমিও তাকে হেল্প করি। সো এটা হলো কি আমাদের দিকে পড়ে। আমরা অহরহ ব্যক্তিকে এরকম দিয়েছি, অনেক সোশ্যাল মিডিয়া ভিডিও আছে যারা আসলে হাত পেয়ে খুশি হয়েছে। কিছুদিন পর মোহাম্মদ নাজিমউদ্দিন নামে একজনকে, যে আসলে অনলাইনে বিজনেস করে, ওকেও আমরা কয়েকদিন পরে আমরা একটা রোবটিক হাত দিব, বিশেষ করে এই ধরনের হাতটা আর একটা বানাচ্ছি, ওটা হলো ওই ব্যক্তির জন্য, ওটাও আমরা ফ্রিতে দিব। সো এইভাবে আসলে আমাদের কাজগুলো আগাচ্ছে আর কি। মানে হচ্ছে যে খ্যাতি যেমন প্রভাব থাকে বিড়ম্বনাও থাকে। আর আপনি আর এই জায়গাটা হলো কি একটা পার্ট। আর সেকেন্ড টাইম হলো গিয়ে গায়ে পরে কখনো মানুষের উপকার করতে না, এটা আমার 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো গিয়ে যারা আসলে মনে করে যে আমার হাত না থাকার ফলে আমি আবার আরো ভালো আছি, সেই সকল ব্যক্তিদেরকে হাত দিতে যাওয়া থেকে আমি বিরত আছি। মানে এখানে আমি একটু দর্শকদের ক্লিয়ার করে দিতে পারি যে অনেকে বলবে যে হাত নেই ভালো আছে কিভাবে, আসলে অনেকে আছে হাত নেই সেটাকেই পুঁজি করে কন্টেন্ট বানায় ভাইরাল হতে যাচ্ছে আর কি, মানে ভাইরালের নেশা যেটাকে বলে। হ্যাঁ, এটা তো এখন দেখা গেল ও হাত নাই, মানুষকে সিম্পেথির কারণে কিন্তু ওকে ধরেন দেখতেছে বা ফলো করে রাখতেছে। সবকিছু নিয়ে ভিউ ব্যবসা আসবে কেন? আমার হাত নেই এটা তো আসলে কোনো ভালো জিনিস না, আমাকে কেউ একটা হাত দিয়েছে সেটাও তো আসলে প্রচারের জিনিস না, তাই না? সবার মধ্যে আসলে কেমন জানি একটা ভাইরাল হওয়ার ধান্দা ঢুকে গেছে। হ্যাঁ, বর্তমান সময়ে হলো গিয়ে মানুষ মায়াটাকে কাজে লাগায়। এখন মনে করেন আমার একটা দুর্বলতা আছে, আমি এই দুর্বলতাটি দিয়ে পাবলিককে কিছু আদায় করে নিই, এটা হলো কি আমাদের সবচেয়ে বড় চিন্তা। ডিজিটাল ভিক্ষা। হ্যাঁ, এটা একটা ডিজিটাল ভিক্ষার মধ্যে পড়ে। সো আমরা চাই না যে মানুষ ডিজিটাল ভিক্ষা করুক বা কোনো অসহায়ত্বের কোনো অসহায় দিক এর কারণে মানুষ কষ্ট পাক। এই জন্য আসলে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কাজ করতেছি। কিন্তু এই প্রবলেম সলভ করতে গিয়ে যে এত ধরনের সমস্যা ফেস করতে হবে, এই জন্য আসলে আমার দেশ থেকে মনে উঠে গেছে খুব শীঘ্রই হয়তো আমরা মুভ করবো। আপনি দেশে বাইরে চলে যাবেন? হ্যাঁ, তাহলে এই হাত বানানোর মানুষের এটা আমাদের এটা থাকবে এখানের মধ্যে আধার কার্ড। আপনি চলে যাবেন? হ্যাঁ, মানে আমি ওখানে যাব, আসা যাওয়া করে আমাদের এটার দেখাশোনাটা করব। কিন্তু আপনি তো একবার বলেছিলেন, আমার যদি ভুল না হয়, যে আপনাকে দেশের বাইরে থেকে অফার দিয়েছিল। আচ্ছা, কিন্তু আপনি তখন আমাকেই বলেছিলেন যে আমি দেশেই থাকবো, দেশের বাইরে যাব না। আপনাকে অনেক বড় একটা গ্রুপ অফ কোম্পানি আমাকে টাটা থেকে অফার করা হয়েছিল, এছাড়া অনেক প্রতিষ্ঠান ছিল যেগুলো আমাকে অফার করছে। সো এখন ওইটার প্রশ্ন যে যেমন ধরেন বাংলাদেশি যে জিনিসটা করতেছে সেই জিনিসটার যদি ভ্যালু না পান, তাহলে আপনি কি মন মানসিকতা কি আগের মতো থাকবে? একটা সময় যখন আমি বুঝতাম না তখন আমি বলতাম যে না, আমি ওই দেশে যাব না, আমি বাংলাদেশের হয়ে কাজ করব, যেটা আমার দেশপ্রেম থেকে বলছি। কিন্তু এখন দেশপ্রেম তো আমার অবভিয়াসলি আছে, বিধে কিন্তু আমি এতদিন এখানে আছি। কিন্তু মানুষের যে রুট বিহেভিয়ার, আমি করতে চাচ্ছি ভালো, কিন্তু ওরা বারবার, কিন্তু আমি যে খারাপ সেটা কোনোভাবে তারা প্রমাণ করতে পারছে না। কিন্তু তারা যে
তাদের দিক থেকে খারাপ সেটা আমি বারবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিছি। সো যখনই আমি ভালো করতে গিয়ে খারাপের সম্মুখীন হচ্ছি, প্রপার গাইডলাইন পাচ্ছি না, প্রপার সাপোর্ট পাচ্ছি না, তখন আসলে আমার এই সকল বিষয় থেকে মন উঠে গেছে। তো এখন আসলে আমি চাইলেও আসলে আমি এখানে থাকতে পারতেছি। সেক্ষেত্রে কোন দেশে যাচ্ছেন আপনি, গন্তব্য কোথায়? আমাদের আসলে দুইটা দেশে আমি এটা একটু সিক্রেট রাখছি, হয়তো খুব শীঘ্রই আপনাদেরকে আমি জানাবো একদম সরাসরি গিয়ে। সো আমরা দেশের দুইটা জায়গা থেকেও কিন্তু এ প্রতিষ্ঠান করার অফার পাইছি। দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে, দুবাই এবং লন্ডন। সো আমরা চাইলে খুব দ্রুতই যে কোনো ওই দুই দেশ হইতে পারে বা আদার দেশ হইতে পারে, আমরা যে কোনো একটা জায়গায় সেটেলও করে ফেলবো। সো তখনই হলো গিয়ে আমাদের এটাও থাকবে, আমি এখানে এসে দেখাশোনা করলাম, আমাদের যে টিম মেম্বার আছে ওরা এটা দেখাশোনা করলো, তখন আমরা ওই জায়গায় করে পুরো বিশ্বব্যাপী আসলে সব জায়গায় সাপোর্ট দিতে পারলাম। তো এইরকম আসলে একটা চিন্তা ভাবনা আর কি। ঠিক আছে, তবে ওই যে মানুষ একটা অনেকে আফসোস করে বলে যে বাংলাদেশে জ্ঞানের কদর বা গুণের কদর হয় না। হ্যাঁ, আরেকটা বিষয় আছে ভাইয়া, যে ঘরের গরু গাঠার ঘাস খায় না, এটা এক নাম্বার। আর দ্বিতীয় বিষয় হলো গিয়ে বাংলাদেশে আসলে মানুষ রোবোটিক্স জানেও না, ওরা যে রোবোটিক্সটাকে তেমন ভাবে সাপোর্ট কেমনে দিতে হবে ওই বিষয়গুলো জানে না। দেখা গেল অনেক অনেক বিষয় আছে যেগুলো মাসে কোটি টাকা বাজেট হচ্ছে, আর আমরা এদিকে স্যান্ডেল ক্রয় করে ফেলতেছি দৌড়াইতে দৌড়াইতে যে আমাদেরকে একটা ফান্ড দেন, কিন্তু যে জায়গায় ফান্ড লাগতেছে সেই জায়গায় কোটি কোটি টাকা বাজেট হয়, আর যে জায়গায় ফান্ড প্রয়োজন সেই জায়গায় 10,000 টাকা ফান্ড পাওয়া যায় না। এটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, যে কারণে আসলে টোটালি আসলে দেশ থেকে মন উঠে গেছে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, কিন্তু একটা জিনিস আমি পার্থক্য করলাম, সেটা হচ্ছে যে গতবারের তুলনায় লাভলুর মনে এবার খুব আক্ষেপটা খুব বেশি। গতবার মনে হচ্ছিল লাভলুর একটু দেশপ্রেমটা বেশি ছিল, দেশ ছেড়ে যাবেই না, কিন্তু এবার লাভলু একটু এনশিওর হয়ে গেছে। এটা অবভিয়াসলি আপনারাও বুঝতে পারতেছেন আসলে কেন এই ধরনের। কিন্তু আমরা চাই আপনারা দেশেই থাকুন, আসলে প্রতিকূলতা থাকবে, বাধা থাকবে, সবকিছু মিলে আসলে দেশের জন্য কাজ করতে পারাটাই বেটার আর কি। আমারও ইচ্ছা যে আমি শুধু হাতহীন ব্যক্তিদেরকে নিয়ে, আমি যারা প্যারালাইজ, যারা শারীরিক দিকে অক্ষম, সবাইকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমাকে যে সুযোগটা, সেই সুযোগটা আসলে দেশীয় মানুষ ওইভাবে দিচ্ছে না। তো আপনি একটা জায়গায় কাজ করবেন, আপনাকে যদি ওই জায়গায় স্পেসটা রেডি করে দেওয়া না হয়, আপনি তো ওই জায়গায় কোনোদিন কাজ করতে পারবেন না। সো আপনাকে স্পেসটা সবার সহযোগিতায় রেডি করে দিতে হবে, দেন আপনি ওই জায়গায় গিয়ে কাজ করতে পারবেন। বাট আমি দেশে যে আসি, আমি যে ওই স্কোপগুলো পাচ্ছি না যে আমি প্রপার গাইডলাইন নিয়ে আমি কাজগুলো আগাবো। মানুষের কিছু অনেক বাধা বিপত্তি আছে, সো সবগুলো আসলে অতিক্রম করে দেশে থাকা আসলে পসিবল না, যে কারণে আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো মাথায় আসে। ঠিক আছে, ব্যক্তি আপনার, স্বাধীনতা আপনার, সবকিছু আপনার উপরে, তবু বলবো শেষমেশ যে এই যে এত আক্ষেপ ছিল, ক্ষোভ ছিল, বা যারা আপনার অনেকে আছে এই ভিডিও দেখার পরে নিজে হাত চাইতে পারে যে আমিও হাতটা ইউজ করতে চাই, এই ধরনের রোবোটিক হাত চাই, তাদের কিভাবে কি করে আপনার সঙ্গে যোগাযোগ করবে চাই একটু বলতে? আচ্ছা, সর্বপ্রথম ওনারা আমাদের যদি সোশ্যাল মিডিয়া যে কোনো দিক থেকে আপনাদের মাধ্যমে যদি দেখে, তাহলে সর্বপ্রথম তারা আমাদের একটা নাম্বার আছে, আমি আপনাকে এটা হ্যান্ড ওভার করবো। সো ওই নাম্বারটার মধ্যে তারা আসলে যোগাযোগ করতে পারবে, এবং আমাদের রোবোলাইফ টেকনোলজির পেজ আছে, ওয়েবসাইট আছে, সব কিছুই আছে। ওখানের মধ্যে চাইলে ওনারা যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার বা মেইলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে। এখানে আসার পরে নার্ভ টেস্ট, আদার যা কিছু টেস্ট আছে সব কিছু করার পরে মনে করেন আমরা ওনাদেরকে হ্যান্ড দেওয়ার নেক্সট স্টেপ আগাবো। হ্যাঁ, মানে তার মানে ব্যাপারটা হচ্ছে কেউ চাইলেই যে হাতটা পাঠিয়ে দেওয়া হয় ব্যাপারটা এমন, অনেক কিছু টেস্ট করে, হ্যাঁ, অনেক কিছু টেস্ট করতে হবে, হচ্ছে কারণ তার আগে নার্ভ অ্যাক্টিভ আছে কি নাই। এখন যদি তার নার্ভ অ্যাক্টিভ থাকে, তাকে তো আমি অটো কন্ট্রোল কেন দিব, লেগ কন্ট্রোল কেন দিব? তার যদি নার্ভ কন্ট্রোল অ্যাক্টিভ থাকে তাহলে আমি তাকে নার্ভ কন্ট্রোল দিব, তাহলে ও ব্রেন কন্ট্রোল বা মাসেল কন্ট্রোলের সাহায্যে সে চালাতে পারলো। আর যার কন্ট্রোলিং সিস্টেমই নাই, কন্ট্রোলই করতে পারবে না, এবার উনি এসে ডিসিশন নিব, আমি কি লেগ কন্ট্রোলে নিব নাকি ভয়েস কন্ট্রোলে নিব নাকি অটো কন্ট্রোলে নিব, এখন উনি ডিসাইড করবে। সো এই বিষয়গুলো আসলে ওনাদের সাথে পরামর্শ টেস্ট করার পরে আফটার ডিসিশনে আমরা এগুলা দিই আর কি। ঠিক আছে, জয়বুরুল আবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা শুনেছি, জেনেছি, দেখেছি, দর্শকদেরকে দেখিয়েছি, ক্ষোভের কথাও শুনলাম। আশা করি ক্ষোভটাও বেশি দিন আর থাকবে না। দেশের মানুষ দেশে থাকুন, দেশের মানুষ উপকার করুন। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ আপনাদেরকেও। তো আশা করি যে ভালো কোনো কিছু হবে, এটাই আশা রাখি আর কি। ঠিক আছে, জয়বুরুল আবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবুও চাই দেশের মানুষ দেশে থাকুন, দেশে থেকে মানুষের সেবা করুন, তাহলে আমরাও দেশের মানুষ উপকৃত হব। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জয়বুরুল আবলুর সঙ্গে, ছিলাম রোবোলাইফ টেকনোলজিসের অফিসে, গবেষণাগারে, দেখেছিলাম যে তাদের উৎপাদনকারী হাতগুলো কিভাবে মানুষের উপকার করছে। আশা করি ভালো লেগেছে। যাদের হাত নেই বা হাতহীন ব্যক্তিরা চাইলে তাদের থেকে এই হাতগুলো নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনাদের জীবনটা বদলে যাবে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।